করতেছি ষড়যন্ত্র, জানি না কোনো মন্ত্র, পাশের বাড়ির কাকার নাম জালাল, হ্যাঁ খাই সুদ, আধা ঘন্টা ধরে আমরা আটকায় বই রেখে আমাকে মুত, সঞ্জনা তুই খেয়ে যাই 250 গ্রাম কাঁচা দুধ। ভাই দুধ আনলেন 8 কেজি, দিলেন মাত্র 250 গ্রাম, বাকি 250 গ্রাম তো আছে, এটা আমি খাই। না, এই দুধ যদি কেউ খায় তাহলে অনর্থ হয়ে যাইব, এটা আমার দে। ভাই আপনি কইলেন এই দুধ কেউ খাইলে অনর্থ করে যাবো গা, তাহলে আপনি গেলেন কে? আরে আমি তো খাই নাই, পান করছি, সবকিছু রেডি আছে, এখন খালি এই কাঁচা দুধের ভিতর তাজা রক্ত দিতে হইব। দে তোর একটা দে, 8 টাকা এটা ওই পুরো রক্ত দুধের ভিতর ফেলাই। আমি তুমি আপনার ভালো লাগলে আপনি দেন। আরে রক্ত তো আমি দিতাম, কিন্তু আমার রক্তের গ্রুপে লাগে, সঞ্জনার রক্তের গ্রুপ মিলে না, রক্ত লাগবে এ পজিটিভ, আমার রক্তের গ্রুপ হলো এবি পজিটিভ, এর লাগে তোর দেওয়া লাগবে। কিন্তু ভাই আমার রক্ত তো এ পজিটিভ না, আমার রক্ত ও পজিটিভ। ও পজিটিভ, আমি তো বুঝলা গেছি। ভাই ভাই আমার কাছে ফোন। ভয় পাইস না, ততক্ষণ পর্যন্ত আমরা এই সার্কেলের ভিতর আছি আর এই মোম জ্বলতেছে, ততক্ষণ পর্যন্ত সঞ্জনা হবে কিছু করতে পারবো না। কিন্তু ভাই মোমবাতি তো পুরো যাইতেছে, এখন কি করব? মোমবাতি পুড়ে গেলে বুঝবি আমরাও পুড়ে যাবো। তোর আমার কাছে ডিস্টার্ব করলি কে? সঞ্জনা তুমি খালি হলুদ সাংবাদিক করে মারতেছো কে? মিডিয়া হলো এদেশের সব থেকে বড় শক্তি, কিন্তু হলুদ সাংবাদিকেরা মিডিয়ার একটা মজা বানায় রাখছে। এদেশে ছোট ছোট বাচ্চারা ধর্ষণ হয়, খুন হয়, এগুলো নিয়ে কোনো নিউজ হয় না। কিন্তু পাকিস্তান থেকে কোন নাকি বাংলাদেশে বাদ মারলো, পরিমাণে কি ড্রেস করলো, কে ভাত বেচলো, কে কেক বেচলো, এগুলো নিয়ে হাজার হাজার নিউজ হয়। আর আমি যখন ধর্ষণ হই, এটা নিয়েও কোনো নিউজ হয় নাই। শেষ পর্যন্ত আমার মরতে হইলো। তাই এদেশে হলুদ সাংবাদিক একটা বাচ্চা দিব না, সব করে মেরে ফেলামু। আর আমার যে বাধা দিব তা করে মেরে ফেলামু। তোমার জায়গায় তুমি ঠিক আছো, কিন্তু সবাই দিয়ে মারা কোনো সমাধান না। হলুদ সাংবাদিকদের যন্ত্রণা এই দেশের প্রত্যেকটা মানুষেরই সহ্য করতে হয়। আসলে আমাদের পরিবর্তন হতে হবে, আমাদের প্রতিবাদ করতে হবে। আমরাই পারি এই দেশ থেকে হলুদ সাংবাদিক নিরাময় করতে, কিন্তু আমি থাকতে তোমাকে আর একটাও জান নিতে দিব না। পারলে টাকা। ভাই এটা কি কইলেন, এখন আমাকে কি করব? আরে তুই চিন্তা করছ কে? যতক্ষণ পর্যন্ত এই মোম জ্বলতেছে ততক্ষণ পর্যন্ত সঞ্জনা আমাকে কিছু করতে পারবো না। আচ্ছা জানি না কোনো মন্ত্র, পাশের বাড়ির কাকার নাম জালাল, হ্যাঁ